Today discuss about if drafting zone unclean, what effect? অর্থাৎ ড্রাফটিং জোন যদি আনক্লিন থাকে তাহলে আসলে কি প্রবলেম হতে পারে। সেটা হতে পারে আপনার ড্র ফ্রেম, সেটা হতে পারে সিমপ্লেক্স, সেটা হতে পারে রিং ফ্রেম। ঠিক আছে, তো প্রথম হচ্ছে টোটাল কাট ইনক্রিজ ইন অটোকোন। অর্থাৎ এই ড্রাফটিং জোন যদি ঠিকভাবে ক্লিন করা না হয় তাহলে আপনার অটোকনে কাটস কিন্তু টোটাল কাটস কিন্তু বেড়ে যাবে। বিশেষ করে রিং মেশিনে যদি ড্রাফটিং জোন আনক্লিন থাকে তাহলে কিন্তু আপনার অটোকনে শর্ট কাটস সেটা কিন্তু আলটিমেটলি বেড়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে যে ড্র ফ্রেম, সিমপ্লেক্স, রিং মেশিনের যে ড্রাফটিং জোন যে এরিয়াটুকু আছে সেই ড্রাফটিং জোন এরিয়া আমাদের অবশ্যই ক্লিন করতে হবে অ্যাটলিস্ট আফটার 2 আওয়ার। হ্যাঁ, 2 ঘন্টা পর পর সেটা ক্লিন করতে হবে। ঠিক আছে, এটা অপারেটরদের অ্যাওয়ারনেস বাড়াতে হবে, তারা যেন 2 ঘন্টা পর পর সেটা ক্লিন করে। তো এরপর হচ্ছে যে এই ক্লিন করার ফলে যদি আমরা ড্রাফটিং জোন ক্লিন রাখি তাহলে আপনার নাম্বার 2 হচ্ছে ওস্টার অ্যান্ড আইপিআই। হ্যাঁ, আপনার যদি আমরা ড্রাফটিং জোন ক্লিন না করি ওস্টার এবং আইপিআই এটা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, আলটিমেটলি এয়ার কোয়ালিটি খারাপ হবে। তো নাম্বার 3 হচ্ছে ইনক্রিজ ব্রেকেজ, উইভিং, ওয়ার্পিং অ্যান্ড সাইজিং। যদি ড্রাফটিং জোন আনক্লিন থাকে তাহলে কিন্তু আপনার আলটিমেটলি কি হবে যে উইভিং এবং ওয়ার্পিং এবং সাইজিং যে আছে তো এগুলোতে আপনার যে কি হবে যে এক্সেসিভ ব্রেকেজ হবে। ঠিক আছে, দেন হচ্ছে নাম্বার 4 মেশিন এফিসিয়েন্সি লো। যদি ড্রাফটিং জোন আনক্লিন থাকে তাহলে কিন্তু আপনার মেশিনের যে এফিসিয়েন্সি এটা লো হয়ে যাবে। লো হবে কেন? কারণ হচ্ছে বারবার ব্রেকেজ হবে, ল্যাবিং হবে, হ্যাঁ, জ্যাম লাগবে। তো এই জন্য এই বিষয়গুলো যারা অপারেটর আছে তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে, কথা বলতে হবে, মিটিং করতে হবে, যাতে করে তারা সব সময় সেই ড্রাফটিং জোন ক্লিন রাখে। নাম্বার 5 ফ্যাব্রিক অ্যাপিয়ারেন্স নট গুড। যদি ড্রাফটিং জোন আনক্লিন থাকে তাহলে কিন্তু আপনার ফ্যাব্রিক যে অ্যাপিয়ারেন্স আছে সেটা কিন্তু ভালো হবে না। ওকে, এ হচ্ছে আজকের টপিক। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে নতুন একটা টপিক নেব ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।